আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, যেই দেশে আজান দেওয়া নিষেধ, আর্জেন্টিনা ব্রাজিলের অনুসরণ করবে, তাদের অনুসরণে চুল কাটবে, তাদের অনুসরণে জামা বানাবে, তাদের অনুসরণে পতাকা টানাবে। রাসূল বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই বান্দা মুশরিকদের অনুসরণ করবে, মুসলমানদের করবে না, ওই বান্দা কোনদিন মুসলমান হতে পারে না। আমি নবীর উম্মত হতে পারে না, আমি নবী তাদেরকে সুপারিশ করব না। নাউজুবিল্লাহ। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, নবী বলেন ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করিও না, খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করিও না। তাদের দেখা দেখি তাদের জামাটা পরা, তাদের দেখা দেখি চুলের স্টাইলটা তেমন ভাবে করা, তাদের দেখা দেখি তাদের সাপোর্ট করা। ওরে বান্দা, মুসলমানের কাজ না। নবী বলেন এটা হারাম, এটা হারাম। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ, কই বুয়াদ নিসবত তোরা করে শৈতো মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাইবার ওয়ালি, হম সুরাতো হম সিরাতে মুস্তফা, در تمامی حالیوں کو اتباع سنت خیر البشر گیر لازم تابیابی پسار، من احب سنتی قول رسول مجدعی کا نامعی ہم کن قبول۔ لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا۔ আরো জোরে বলেন। এক নম্বর খেলা হারাম, যেই খেলার মধ্যে ইহুদিদের সাদৃশ্যতা হয়। দুই নম্বর কুফরি হবে, দুই নম্বর খেলা হারাম। আল্লাহর বান্দা, যেই খেলা তোমাকে হারাম কাজের দিকে নিয়ে যায়, যেই খেলা তোমাকে অন্যায় কাজের দিকে নিয়ে যায়, যেই খেলার কারণে তোমার টাকা অপচয় হবে। আল্লাহর বান্দা, ওরে যুবক, যদি বলে ভাইজান আল্লাহর দিনের কাজে 1000 টাকা দেন, বলে হুজুর আমার মতো ফকির কেউ নাই। আর যদি কয় আর্জেন্টিনার একটা পতাকা বানাইতে হবে, কয় কত লাগবে আমারে বল, আমি পতাকা বানায় দিব। আরো জোরে কয় না। পৃথিবীর সবচেয়ে বড় পতাকাটা আমি বানাইয়ে দিব, আমার টাকার অভাব নাই। কত বড় মূর্খ, কত বড় বেয়াকুফ, নিজের বাড়ি বিক্রি করিয়া ওরা আর্জেন্টিনার পতাকা বানায়। ওদের মতো বেয়াকুফ আর ওদের মতো ব্যাকল পৃথিবীর জমিনে আর কেউ না। মুসলমানি হুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জহলো হামে ইনসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাত उदेरा गर्बून बाशद है ज़मान। वला ताआवनु अलल बिर्रि वत्तक़वा वला ताआवनु अलल इस्मि वल उद्वान।
ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের সহযোগিতা করিও না রে যুবক। বন্ধু বান্ধবেরা টাকা উঠাইয়া আর্জেন্টিনার ব্রাজিলের নামে বড় ফেস্টুন লাগাইলা, এই সব টাকা তোমার হারামের জন্য জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তওবা যদি না করো, আমার আল্লাহ হাসরের ময়দানে নেইমার আর মেসির সাথে জাহান্নামে নিবে। কথা কন না কেন? একজনের কইছে ক হুজুর জাহান্নামে গেলে কারে পাইবা? ক জাহান্নামে গেলে ছবির জগতের অমুক নায়িকা তমুক নায়িকা নাম কইলে তো সমস্যা। আবার হুজুর মনোরি দেহে। কথা কন না কেন? পত্র পত্রিকায় তো সব নাম আসে। কথা কন ঠিক না বেঠি? কয় অমুক নায়িকা তমুক নায়িকা দেখতে পাইবা জাহান্নাম। কয় খোদায় যা করছে আমি জাহান্নামে যাব। জাহান্নামে গেলে যখন নায়িকা পাওয়া যাবে, লাল নীল পরি পাওয়া যাবে, তো ওখানেই যাব। ওই গর্দব জানে না আল্লাহ তাআলা যেই জান্নাতের হুর বানাইছেন, ওর মতো হাজারো কোটি পৃথিবীর সমস্ত নারী একত্রিত করলে একজন হুরের সমান সৌন্দর্য কারো হবে না। সুবহানাল্লাহ। এমন হুর দিবে আল্লাহ ৭২টা, আবার প্রতিদিন দিবেন আরো 2টা। সুবহানাল্লাহ। আস্তে কন, আরেকটু আস্তে বলেন। প্রতিদিন কয়টা? 2টা করে। ৭২টা তো আছে। আবার নিজের ঘরের বিবি কিন্তু সবার রানী হবে। আল্লাহু আকবার বলেন। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, या रब मेरे या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्लाहु আকবার বলেন। যেই খেলা হারাম, ওই খেলা দেখাটাও হারাম, ওই খেলার সহযোগিতাকারীও হারাম। এরে আল্লাহর বান্দা, আর খেলার আরেকটা ধরন হবে কবিরা গুনাহ। বান্দা তুমি খেলতে খেলতে সময় নষ্ট করে ফেললা, নামাজের ধারে কাছেও বান্দা তুমি গেলা না, খেলার পেছনে পড়িয়া বাজি ধরিয়া হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেললা। আল্লাহ বলে তুই শয়তানের ভাই, ইবলিসের ভাই। খালাতো ভাই না আর বন্ধু না, ডাইরেক্ট কইছে ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন তুই অপচয় করার কারণে শয়তানের ভাই। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আল্লাহ বলেন যারা অপচয় করবে তারা জাহান্নামের আসামি। তোমার সময় অপচয় করলা, তোমার টাকা অপচয় করলা। আল্লাহর বান্দার যুবক, তোমার আদর্শ তো মেসি আর নেইমার হতে পারে না, তোমার আদর্শ তো রোনালদো হতে পারে না, তোমার আদর্শ তো আর্জেন্টিনা ব্রাজিল হতে পারে না,
তোমার আদর্শ হবে রাহমাতুল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত পৃথিবীর মানুষের আদর্শ একমাত্র আমার পয়গম্বর। নবীর মতো আদর্শ দুনিয়াতে আর কেউ নাই, নবীর মতো এত দামি মানুষ আর কেউ নাই। আমার নবীর রেখে যাওয়া আদর্শ সারা পৃথিবীতে যত মানুষ আদর্শ রাখবে আর তাদের চরিত্র সব যদি একত্রিত করো, আমার নবীর আদর্শের ধারে কাছেও কেউ যেতে পারবে না। ইহুদি খ্রিস্টান আর বেঈমানে না, সবাই মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ মানুষ। আমার নবীর আদর্শের মতে কালেমা লেপন করার সুযোগ আর কারো নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী রেখে যাওয়া আদর্শ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য আদর্শ রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার যত আদর্শ দেখো সব আদর্শ মিথ্যা, সব আদর্শ মিথ্যা। দুনিয়ার রং তামাশা সব মিথ্যা। দুনিয়ার মানুষের প্রশংসা করা যায় না। ইজা মুজিহাল ফাসিকু গাযাবার রব। খেলা দেখি আল্লাহর বান্দা কয়, আজকে মেসি দেখছো কত সুন্দর গোল করছে, দেখছো আজকে নেইমার কত ভালো খেলেছে। রহমতের নবী বলেন, যেই বান্দা কোন ফাসিকের, কোন বেঈমানের, কোন মুশরিকের প্রশংসা করবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আমার আল্লাহ তার প্রতি রাগান্বিত আর গোসা হয়ে যাবে। আল্লাহ বলেন, ও বান্দা, কোন মুশরিক আর ফাসিকের প্রশংসা আমি আল্লাহ সহ্য করতে পারি না। কথা কন না কেন? হুজুর যত কিছুই কম, খেলা যদি খোদা যা করছে একটাও মিস করতাম না। রাত্র 2টা 3টা যাই বাজুক না কেন, খেলা খোদায় যা করছে একটাও মিস হবে না। একটা খেলা মিস হলে তো কবিরা গুনাহ হবে না, কথা কয় না। এই খেলা মিস হইলে তো পুরা দেশ বাতিল হয়ে যাবে। এজন্য কোনোভাবেই সব খেলা মিস হইতে পারে, আর্জেন্টিনার খেলা মিস হওয়ার সুযোগ নাই, ব্রাজিলের খেলা মিস হওয়ার সুযোগ নাই। আমার ফ্যামিলি বাদ দিতে পারি, মাগার আর্জেন্টিনা বাদ দিব না। আমার সব বাদ দিতে পারি, ব্রাজিল বাদ দিতে পারবো না। তোমার মতো বেঈমান, তোমার মতো দুশমন আর পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা জোরে বলে? একটা দুশমন যার জন্মের ঠিক নাই, ওর জন্মের ঠিক নাই, কাফের মুশরিক বেঈমানদের জন্মের ঠিক নাই। একটা যারও সন্তান, ওদের নিজেদের জন্মের ঠিক নাই, ওদের মা বাবার জন্মের ঠিক নাই, সন্তানের জন্মের ঠিক নাই। এই যারও সন্তানদের পিছনে আমার দেশের মুসলমানেরা পড়েছে, যাদের কোনো ঈমান নাই, আমল নাই, যারও সন্তান অবৈধ সন্তান, এদের পিছনে মুসলমান পড়েছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের জন্য হাঁটু, এটা হাঁটুর উপরে কাপড় রাখা, এটা হলো মুসলমানের জন্য বিধান। হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, যদি হাঁটুর উপরে উঠে যায় কবিরা গুনাহ। যেই সমস্ত ফুটবলাররা ফুটবল খেলে হাঁটুর নিচে থাকে না, হাঁটুর উপরে থাকে। আরো জোরে কন। পারলে জাইঙ্গা পইরেই খেলতো, কথা কন না কেন? পারলে কি জাইঙ্গা পইরেই খেলে। আমাদের একজন বুজুর্গ বলছিলেন, যারা এরকম জাইঙ্গা পরে আর অশ্লীল পোশাক পরে আসে, কোন রকম কিছু ঢাইকা, ওইটাও খুলে ফেলতো যদি মানুষ পাগল না কইতো, কথা কয় না? সব খুলে ফেললে মানুষ কি বলবে? হাগল হাগল, হেতে হাগল।
এজন্য এতটুক ঢাকার জন্য কোন রকম কি করে একটু ঢাইকা রাখে না, ওইটাও খুলে ফেলে। আজকে খেলাকে কেন্দ্র করে যৌন কর্মীদের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। মুসলমান কোনদিন এই সমস্ত খেলার পেছনে পড়তে পারে না।